কাশ্মীর মন ভালো করার জন্য শুধু এই নামটুকুই অনেকের কাছে যথেষ্ট। নীল রং আকাশ, সাদা মেঘ, বরফে ঢাকা বিশাল পর্বতশ্রেণী, সবুজ বনভূমি, নীলচে সবুজ রঙের হ্রদ, আঁকাবাঁকা পাহাড়ি সেই পথের কথা মনে করলে অচিরেই আমাদের মনে ভেসে যায় কাশ্মীরের সেই অবিশ্বাস্য সৌন্দর্য। সেজন্য হয়তো মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরকে পৃথিবীর জান্নাত বলেছেন। বর্তমানে কাশ্মীরের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী, অথচ সপ্তম শতকের আগে মুসলিমরা ছিল এখানে খুবই কম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে কাশ্মীরের সৌন্দর্য ও সেখানে কিভাবে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠল সে বিষয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষের কাছে। যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই এখানেই এখানেই। এই লাইনটা কেবল কবিতাই নয়, এটা কাশ্মীরের জন্যই বলা হয়েছে। বর্তমানে 3টি দেশের নিয়ন্ত্রণে এই কাশ্মীর, ভারত, পাকিস্তান ও চীন। অনেকের মতে এটি হলো ছোট একটা পৃথিবী, কারণ সারা পৃথিবী ভ্রমণ করে আপনি যে অভিজ্ঞতা পাবেন শুধুমাত্র কাশ্মীর ভ্রমণ করলে আপনার সেই অভিজ্ঞতা হয়ে যাবে। শীতকালে এখানকার পাহাড় গায়ে তোলে বরফের সাদা চাদর, গ্রীষ্মে ঢেকে যায় পুরো উপত্যকা। টিউলিপ, চেরি ব্লসম আর বিশ্ববিখ্যাত অ্যাপেলের বাগান যেন কাশ্মীরের প্রতিটা ঋতুতে এক নতুন গল্প বলে। ডাল লেকে শান্ত জলরাশি আর তার উপর শিকারা ভ্রমণ, এ যেন এক স্বপ্নের অভিজ্ঞতা। কাশ্মীরে শুধু চোখের প্রশান্তি নয়, এটা এক আত্মার প্রশান্তি। কাশ্মীরের চা যেমন মনোমুগ্ধকর, ঠিক তেমনি হৃদয় ছুঁয়ে যায় এখানকার খাবারও। আর এই সবের মাঝে এই ভূস্বর্গের আসল রত্ন কাশ্মীরের মানুষ, তাদের আতিথেয়তা, হাসি মুখ আর জীবনযাপন মন ছুঁয়ে যাওয়ার মতো। কাশ্মীরের আবহাওয়া সুন্দর হওয়ার জন্য সেখানকার মানুষজনের বয়স নির্ধারণে আপনাকে বিভ্রান্তি ফেলে দেবে। পাশাপাশি অসাধারণ সৌন্দর্যের অধিকারী কাশ্মীরের নারীরা, সৃষ্টিকর্তা তাদেরই যেন সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে। কাশ্মীর শুধু প্রকৃতির সৌন্দর্যের নাম নয়, এটা বহু ধর্ম, বহু সংস্কৃতির মিলন ক্ষেত্র। তবে বর্তমানে কাশ্মীরে 75% মুসলিম। কাশ্মীরে বহু শতাব্দী ধরে হিন্দু ও বৌদ্ধ রাজাদের শাসন থাকলেও 700 থেকে 1100 খ্রিস্টাব্দে ইসলামের আগমন ঘটে এবং ধীরে ধীরে তা 14 শতকের মধ্যে প্রসার ঘটে। এই প্রসারের পেছনে ছিল মুসলিম শাসক সুফি সাধকের আগমন ও তার 3000 অনুগামী শিক্ষিত আলেমগণ, যারা হিন্দু ধর্মের বর্ণ বৈষম্য বিরোধিতা করে এবং ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা ও আধ্যাত্মিক জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেন। যাই হোক, কাশ্মীর শুধু একটি জায়গা নয়, এটা এক অবিরাম অনুভূতি। একবার যাওয়া মানেই আজীবন স্মৃতি বুকে গেঁথে ফেলা। আপনি কখন যাচ্ছেন কাশ্মীর দেখতে? বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয় মানুষের কাছে এবং সাথে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গলি স্পিচ 13-এ। ধন্যবাদ।